আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আমি নাজবুল হাসান। আজকে আপনাদের আমি ভ্যাকসিন আপডেট জানাচ্ছি। আমাদের নতুন করে ভ্যাকসিন চলে এসছে। তো আমাদের দুঃখের বিষয় ফাউল করার ভ্যাকসিনটা আসেনি। তাই যাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ফাউল করার ভ্যাকসিন আসছে, তাদের আমি দুঃখের সাথে বলছি ফাউল করার ভ্যাকসিনটা আসেনি। তাই যদি কারো ফাউল করার ভ্যাকসিন প্রয়োজন হয় তাহলে আমাদের অফিসে আসার দরকার নেই, কারণ এসে আপনি হয়রানি হবেন যেহেতু ফাউল করার ভ্যাকসিনটা আসেনি। এখন আমি বলবো যেগুলো ভ্যাকসিন এসছে এবং আমাদের হাসপাতালে যেগুলো ভ্যাকসিন বর্তমান আছে, বড় মুরগির RDV ভ্যাকসিন, এই ভ্যাকসিনটি মজুদ আছে এবং ছোটো মুরগির BCRDV ভ্যাকসিন অর্থাৎ বাচ্চা রানীক্ষেত ভ্যাকসিন, এটিও আমাদের মজুদ আছে এবং গাম্বুরা ভ্যাকসিনটা চলে এসছে। যদি কারো গাম্বুরা ভ্যাকসিন লাগে সেটা আপনারা এসে নিয়ে যেতে পারেন এবং ফাউল পক্স ভ্যাকসিনটা আমাদের হাসপাতাল আছে, আবারও এসছে। ফাউল পক্স যেহেতু সামনে বসন্তকাল, পক্সের একটা সিজন, তাই অবশ্যই আপনারা আপনার বাচ্চাকে ফাউল পক্সের ভ্যাকসিন দিবেন। পিজন পক্স ভ্যাকসিনটা চলে এসছে, কারণ 10 দিনের বাচ্চাকে ভ্যাকসিন না দিলে পক্সটা হয়ে যায়, তাই 10 দিনে পিজন পক্স এবং 35 দিন ফাউল পক্স দিলে পক্সের ভ্যাকসিনটা বুস্টার ডোজ হয়ে যায় এবং খুবই কার্যকর হয়। তাই পিজন পক্স ভ্যাকসিনটা আমাদের চলে এসছে। যাদের লাগবে আপনারা সরকারি মূল্যের বিনিময়ে পিজন পক্স ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এবং হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন, এইটাই অনেকে আবেদন জানিয়েছে ডাক প্লেগ ভ্যাকসিনটা লাগবে। ডাক প্লেগ ভ্যাকসিনটা চলে এসছে। যাদের লাগবে কালকে 11:30টার পর থেকে আপনারা ডাক প্লেগ ভ্যাকসিনটা পাবেন এবং লাগলে আপনারা ডাক প্লেগ ভ্যাকসিনটা নিয়ে যাবেন। এবং এগুলো হলো আমাদের হাঁস মুরগির ভ্যাকসিনগুলো হলো RDV বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, BCRDV ছোটো মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, এই দুটো আছে। পিজন পক্স, পায়রা এবং মুরগির পক্সের ভ্যাকসিন, ফাউল পক্স শুধুমাত্র মুরগির পক্সের ভ্যাকসিন, গাম্বুরা ভ্যাকসিন এবং হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো মজুদ আছে। এখন আমাদের গরুর ভ্যাকসিন, গরুর শীতকাল একটা খুরার একটা প্রভাব চলছে, তাই যাদের গরুর এখনও খুরা ভ্যাকসিন দেওয়া হয়নি অবশ্যই তারা খুরা ভ্যাকসিন দিয়ে নেবেন। ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, বুক এবং পায়ে ঘা, অর্থাৎ খুরা এমন একটা মারাত্মক রোগ, গরু হলে আপনার গরুকে হালকা করে দিবে, এমনকি ভুল চিকিৎসা হলে গরু মরাও যেতে পারে। তাই অবশ্যই খুরা ভ্যাকসিনটা দিয়ে নেবেন। খুরা ভ্যাকসিন দেওয়ার পর যদিও খুরা হয় সেটা অল্প % হয়, চিকিৎসা করলেই সেরে যায়। যেহেতু ভাইরাস রোগ, ছোঁয়াচি রোগ, অবশ্যই ভ্যাকসিন করে দিলে ইনশাল্লাহ রোগটা আর হবে না। এবং আমাদের গরুর লাম্পি স্কিন ডিজিজ LSD, এই ভ্যাকসিনটা চলে এসছে। যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করে আপনার গরুকে দিয়ে নিতে পারবেন। এবং গরুর অ্যানথ্রাক্স বা তরকা হলে রক্ষা নেই, এই জন্য তরকা টিকা দিতে হবে। তরকা হলে কখনো রক্ষা নেই, গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, অবশ্যই আপনার গরু ছাগলকে তরকা টিকা দিয়ে আছে কিনা এইটাই প্রথমে আপনি করবেন। তরকার টিকা দেওয়া না থাকলে তরকা হলে আপনার গরু ছাগলকে বাঁচাতে পারবেন না, তাই অবশ্যই তরকা টিকা দিয়ে নেবেন। এবং বাদলা রোগের টিকাটা আমাদের হাসপাতালে আছে। যাদের গরুর বাদলা টিকাটা বছরে 2বার দিতে হয়, তাই যাদের দেওয়া হয়নি অবশ্যই গরুকে বাদলা টিকা দিয়ে নিন। গরুকে আমরা আমাদের দেশ অনুযায়ী আমরা 4টি টিকা দিব: লাম্পি স্কিন ডিজিজ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ খুরা ভ্যাকসিন, ব্ল্যাক কোয়াটার বাদলা ভ্যাকসিন এবং অ্যানথ্রাক্স বা তরকা ভ্যাকসিন। 4টি ভ্যাকসিন দিব আমরা গরুকে। তার মধ্যে অ্যানথ্রাক্স দিব বছরে 1বার, খুরা দিব বছরে 3বার, বাদলা দিব বছরে 2বার এবং পক্স দিব বছরে 1বার। এখন আপনাকে জানতে হবে আপনার ভ্যাকসিনগুলো দিয়ে আছে কি না। খামারি বা যারা গরু ছাগল পুষেন অবশ্যই ভ্যাকসিন দিয়ে আছে কি না এইটাই আপনাদের জানতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিলে রোগবালাই কম হবে, আপনারা পুষে এবং রোগ যদিও হয় অল্প চিকিৎসায় ভালো হয়ে যাবে। এই জন্য আপনারা অবশ্যই গরু ছাগলকে ভ্যাকসিন দিবেন। ভ্যাকসিন দিলে যে একদম রোগ হবে না এটা কিন্তু, রোগ হতে পারে কিন্তু সেটার % খুবই কম। এই জন্যে আমাদের পশু হাসপাতাল আছে, আমাদের স্যাররা আছে চিকিৎসা করার জন্যে, আমাদের স্যাররা আছে এবং ভ্যাকসিন দিয়ে আপনার পশুকে সুরক্ষিত রাখুন। আমরা বলবো ভ্যাকসিন দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার গরু ছাগল থাকলে অবশ্যই ভ্যাকসিন দিবেন। আমাদের ফোন করবেন অথবা হাসপাতালে এসে আমাদের কে জানাবেন এবং কিছু গরু জোগাড় করে ভ্যাকসিন করবেন সার্ভিস চার্জের বিনিময়ে। যাদের সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।